ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ও শুটারের গ্রেপ্তার নিয়ে সর্বশেষ তথ্য। প্রধান আসামির অবস্থা ফয়সাল করিম মাসুদ ওরফ দাউদ খান। তিনি এই মামলার প্রধান আসামি, যাকে সিসিটিভি ফুটেজে সরাসরি গুলি করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, হামলার পর তিনি ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আলমগীর হোসেন, তিনি হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেল চালক ছিলেন। তিনিও ফয়সালের সঙ্গে সীমান্ত পাড়ি দিয়ে দেশের বাইরে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। আসামিদের পরিবার ও সদস্য সহযোগিতা গ্রেপ্তার। গত 24 ঘণ্টায় এ মামলায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। র্যাব ও পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ফয়সালের বাবা-মা গ্রেপ্তার। 16 ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ফয়সালের বাবা-মা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা হাসিনা বেগম গ্রেপ্তার করেছে র্যাব 10। অভিযোগ রয়েছে তারা ফয়সালকে পালিয়ে যেতে টাকা এবং সিএনজি ভাড়া করে দিতে সহায়তা করেছেন এবং মামলার আলামত, ফোন ও ব্যাগ সরাতে সাহায্য করেছেন। সহযোগী কবির রিমান্ডে। ফয়সালের ঘনিষ্ঠ সহকারী মোহাম্মদ কবিরকে 16 ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। স্ত্রী ও শ্যালক রিমান্ডে। ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন, স্বামীরা শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা 5 দিনের রিমান্ডে আছেন। তদন্তের বিশেষ দিক, রাজনৈতিক পরিচয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত এবং আগে অবৈধ অস্ত্রশস্ত্র গ্রেপ্তার হয়েছিলেন। পরিকল্পিত হামলা। গোয়েন্দা তথ্য অনুযায়ী হাদীকে হত্যার কয়েক মাস ধরেই পরিকল্পনা করা হয়েছিল।